নাইলে ইমাম গজালির কথা সত্য হলো কি করা যে যুবক থাপ্পড় দিতে দেরি মরতে দেরি হয় নাই। তো ভিক্ষুককে জিজ্ঞাসা করছে এটা ঘটলো কি? প্রেমের খেলা এরকমই হয়। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জোশে আইসা থাপ্পড় আমাকে কইসা লাগায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, জান নিয়ে নিছে। আর আল্লাহর একটা নামও আছে মুনতাকিম। আল্লাহ যখন প্রতিশোধ নিতে আসেন তো ইতিহাসের পাতায় লেখা নেন, লেখা। হাতিয়ালার থেকে প্রতিশোধ নিতে আসছেন, এখনো ইতিহাসের পাতায় না কোরআনের পাতায় লেখা আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখো না হাতিয়ালাদের সাথে কি করছে। ছোট একটা পাখি, হাতির তুলনায় কোনো পার্সেন্টেজই আসে না। কি কোনো ম্যাথমেটিক্সের টিচার আছে নাকি যে আবাবিলকে হাতির সাথে পার্সেন্টেজ করে দেখায় দিবে? আমার তো মনে হয় এরকম ম্যাথমেটিক্সের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। কি কন? ওই তুলনা করে দেখা দিবে যেটা 8-6 ওজন না, পাউডার বানায় ছেড়া দিছে। সত্য তো এটাই, এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত, মূল্যায়ন যেটার করা দরকার ছিল, আফসোস আজকে ওটার মূল্যায়ন করতেছি। যেই জায়গায় করার দরকার ছিল ওই জায়গায় করতেছি না, যেইভাবে করার দরকার ছিল ওইভাবে করতেছি না। একটু বোঝেন, সময় কিন্তু কেটে যেতেছে, গতি দ্রুত গতিতে চলতেছে, কবর খুব কাছাকাছি চলে আসতেছে। মউত কাকে কখন উঠায় নিয়ে নিবে কে জানে। আপন জনকে কাদায় দিবে, মধ্যখান থেকে উঠায় নিয়ে নিবে। এই জন্য আফসোসের বিষয় যে আজকে মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটাকে করি না। যতটুক মূল্য দেওয়া দরকার ছিল জানি না কেন অতটুক মূল্য দেওয়া হয় না। জীবনটা বড় মূল্যবান, এটার মূল্য দেওয়া উচিত ছিল। বা বলা যায় এটাকে মূল্যায়ন করা উচিত ছিল। যে যতটুকু মূল্যায়ন করবে সে ততটুকু মূল্য পাবে। একটা উদাহরণস্বরূপ, মসজিদে যদি কেউ নামাজের নিয়তে এসে বসেও থাকে তাহলেও কিন্তু নামাজের সওয়াব দেওয়া হয়। নামাজের সওয়াব কিন্তু ছোট সওয়াব না। হয়তো এখনো কোথাও ব্যবহার করা যায় না, ভাঙ্গানো যায় না, ক্যাশ করা যায় না, এই জন্য হয়তো বুঝে আসে না যে এটার সওয়াব কত বড় সওয়াব। তো মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয়, এটা একটা বিরাট বড় প্রমাণ। শুধু এটা না, মসজিদের দিকে হাইটা আসলেও প্রত্যেক কদমে একটা নেকি লেখা হয়, একটা গুনাহ মাফ হয়। তাহলে মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয় এটারই প্রমাণ। রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো কষ্টদায়ক জিনিস চোখে পড়ল আর ওটা রাস্তার থেকে সরায়া দিল তো পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে করলো কতটুক, দিল কতটুক। বুদ্ধিমানের কিন্তু এটা ভাবা উচিত যে আমি করলাম কতটুক, দিল কতটুক।
জাগলো এক রাত্র, সোয়াব দিল 83 বৎসরে। লাইলাতুল কদর কয় রাত্র জাগে, সোয়াব কয় বৎসরে? তাহলে মূল্যায়ন করলে মূল্য কতটুকু দেয়? তাহলে এটা সত্য প্রমাণিত হলো যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন করতেছি না। মূল্যায়ন যদি করতাম তাহলে মূল্য বিরাট বিরাট আছে, বিরাট বিরাট মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। এটা তো 2-4টা দেখাইলাম, এরকম 2-400 দেখানো যায় যে করবে কতটুকু, মিলবে কতটুকু। এর জন্য কথা শুরু ছিল যে যেটার মূল্যায়ন করা দরকার এই ছোট জীবনটার, এটার মূল্যায়ন করা দরকার ছিল। আর দিছিলেনই মানুষ মূল্যায়ন করবে, পড়বে সুবহানাল্লাহ, লাগবে না 2-3 সেকেন্ড, কিন্তু সোয়াব দিবে সৌরজগৎ ভরা যাওয়া, অর্ধেক ভরা যাওয়া। সৌরজগৎ অর্ধেক কি কয়েকশো মাইল না কয়েক হাজার মাইল? বিজ্ঞান তো অর্ধেক মাইপা দেখতে পারে না যে অর্ধেক কতটুকু, তাইলে না বাকি অর্ধেকের একটা ধারণা হতো যে অর্ধেক এতটুকু, পুরাটা এতটুকু। তো আসলে সত্য এটাই, যেটার মূল্যায়ন করা দরকার ছিল, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, সে আজকে এটার মূল্যায়ন করতেছে না। কিন্তু মূল্য বড় ছিল। দুনিয়ার সামান্য মূল্য পাওয়ার জন্য কোথার থেকে কোথায় যায় মানুষ, এক কোণার থেকে আরেক কোণায় চলে যায়, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করে, এই প্রান্তের মাল ওই প্রান্তে পাঠায় শুধু একটু বেশি মূল্য পাওয়ার জন্য। কিন্তু সত্য এটা, পাঠাইলো বটে, মিলল বটে, কিন্তু ভোগ করতে পারবে কিনা এটাও তো গ্যারান্টি নেই। এই জন্যই তো কিতাবের লেখা সত্য যে কামাবে, তোমাকে পুরা খাইতে দিব না। মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না। এতটুক খায় না কি? যত সুন্দরী বানাক কিন্তু বেশি দিন থাকতে দিবে না। মানুষও এত নিষ্ঠুর, যত টাকা খরচ করেই বানাক তাকে ওই ঘরের ভিতরে দাফন করতে দিবে না, তাকে কবরস্থানে নিয়ে রাখবে। তো যত সুন্দরী বানাক বেশি দিন থাকতে দিবে না। আর যতই জমা করুক এটা পুরা ভোগ করতে দিবে না। এটাই সত্য। শুধু সত্য না, 100 সত্য। যতটুক জমাবে অতটুক ভোগ করতে দিবে না। সে হয়তো ভোগ করবে না, তার পিছের লোকও ভোগ করবে কিনা এটারও গ্যারান্টি নেই, পিছের লোকও ভোগ করতে পারবে কিনা। হাজারো আছে দুনিয়াতে, বাপের অডেল ছিল, ছেলেরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। কি বাংলাদেশে জমিদার কম ছিল নাকি? কোথায় জমিদারের সন্তানরা? এখন সব রাস্তায় রাস্তায় ঘুরে, সব জমিদারি শেষ। তো সত্য এটাই, জমা করবে কিন্তু ভোগ করতে পারবে না। এই জন্য কথার সূত্র ছিল, শুরু ছিল যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন আজকে আমরা করতেছি না। সময়ের মূল্য দেই বটে,
কিন্তু যেই ক্ষেত্রে দেওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে দেয় না, যেই জায়গায় দেওয়া দরকার ছিল ওই জায়গায় দেয় না, দেয় মূল্য, সময়ের মূল্য দেয়, সময়ের আগে যায় বসে থাকে। কিন্তু মসজিদে বেশিক্ষণ বসে থাকে না, তখন অস্থিরতা ফিল করে। আবার হাদিসে এটাও বলে দিছে, রাগ হইলে করার কিছু নাই, যে মুনাফিকের মন মসজিদে টিকে না, মোমেনের মন মসজিদে টিকে। মুনাফিকের মন মসজিদে টিকে না, ও মসজিদে আসলে উসফুস করে, অস্থিরতা ভাব দেখায়। আর মোমেন মসজিদে আসলে অস্থিরতা ভাব দেখায় না, ও যতক্ষণ থাকতে পারে, মসজিদ আলারা যতক্ষণ বন্ধ না করে অতক্ষণ বসে থাকে, এলে ওর মন মসজিদে টিকে। এই জন্যই হাদিসে আছে না, কিয়ামতের দিন ছায়া ওর মিলবে, কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। শরীরটা তো বাহির হয়ে গেছে কোনো কারণে, কিন্তু মনটাকে মসজিদে রেখে গেছে, যে আবার কখন আসবে, ওয়াক্ত কখন হবে, গেট কখন খুলবে, আবার ছুটা কখন আসবো। ওকে সুসংবাদ দিছে, মূল্যায়ন করতেছে, আরশের নিচে কিয়ামতের দিন ছায়া মিলবে। দুনিয়ার সাধারণ ছায়া না, এসিয়ালা ছায়া, ঠান্ডা শান্তিময়, আবার খালি মুখেও না, ওইখানে সবকিছু মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে মূল্যায়ন করা যেটার দরকার ছিল, আজকে ওইটা যেই ক্ষেত্রে মূল্যায়ন করা দরকার ছিল মূল্যায়ন করে, কিন্তু দুনিয়ার লাইনে করে। সময়ের আগে দোকান খোলা বসে থাকে, সরকার ল করলেও 7টায় 8টায় দোকান বন্ধ করে দিবা, তারপরও চুপে চাপে 12টা পর্যন্ত খোলা বসে থাকে। তো মূল্যায়ন করে, কিন্তু দুনিয়ার লাইনে করে, যেখানে করার দরকার ছিল ওইখানে করে না। নবীরা এসে মানুষকে এটাই বুঝাইছেন, যে তোমার জীবনটা কোথায় মূল্যায়ন করবে, কোথায় লাগাবে। মনীষীরা এটার উপরে বুক লেখছে, কিতাব লেখছে, এক একটা খুলা খুলা লেখছে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, উপমা উদাহরণ দিয়া লেখছেন, সাহাবা জীবন কোথায় কাটাইছে, আমরা কোথায় কাটাইতেছি, আমাদের কোথায় কাটানো উচিত। দেখাইছেন মূল্যায়ন করলে কত মূল্য দিবে আল্লাহ, মূল্যায়ন করলে কত মূল্য দিবে এটা দেখাইছেন। তুমি যদি মূল্যায়ন করো তো তোমার মূল্যটা কিরকম হবে, সময়ের মূল্যটা কিরকম হবে, তোমার মূল্যটা কিরকম হবে, ব্যক্তি মূল্য কিরকম হবে। মানুষ মানুষের সালাম পাইলে খুশি হয়ে যায়, অথচ ফেরেশতার সালামের কোনো খবরই নেই, অথচ ফেরেশতা সালাম দেওয়ার জন্য প্রস্তুত আছে। কাউকে কাউকে ফেরেশতাও সালাম দেয়। নাহলে আল্লাহ রসুল কেন বলতেন যে আমার কাছে বসাকালীন অবস্থা যেরকম থাকে এরকম যদি বাড়িতেও থাকতো, তাহলে তোমাদের বিছনায় ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করতে। আর কোরআনেও তো আছে, ফেরেশতা সালাম দিবে, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে। ফেরেশতার সালাম তো আমাদের মতো সালাম হবে না, ওটা ফেরেশতার মতোই সালাম হবে। যেদিন পাবে ওদিন বুঝবে এই সালাম কেমন ঠান্ডা সালাম, কেমন মজাদার সালাম, কেমন মজার সালাম, ওই দিন বুঝবে। আর ফেরেশতা তো যাকে সালাম দিবে খালি হাতে সালাম দিবে না,
কিছু লয়েই সালাম দিবে, কিছু দিয়েই সালাম দিবে, উপটোকনের সাথেই সালাম দিবে, মালা পড়াই সালাম দিবে। সত্য তো এটাই। এই জন্য যেটা মূল্যায়ন করা দরকার ছিল আজকে আমাদের ভিতরে এটার মূল্যায়ন নাই। যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে নাই, আরেক ক্ষেত্রে আছে। দিনের পর দিন ঘুরতে পারে। করোনা লগ্নে মানুষ যতটুক করোনাকে ভয় পাইছে, আমার বিশ্বাস অতটুক আল্লাহকে ভয় পাইলে সব কুতুব হয়ে যেত, সব বুজুর্গ হয়ে যেত। তখন আর এত পরিশ্রম করে খাইতে হইতো না। আল্লাহ মনে হয় রাস্তা খুলে দিত। আকাশ থেকে খাওয়া আসছে, এটার প্রমাণ তো আছে না নাই? নাই? ওয়ানসালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, এটার প্রমাণ তো আছে। তো করোনা লগ্নে করোনাকে যতটুকু ভয় করছে, এতটুকু যদি আল্লাহকে ভয় করত, রসুলকে ভয় করত, তাহলে মনে হয় সবাই বুজুর্গ হয়ে যেত। তখন দেখা যেত জমিন থেকে উঠতেছে, জমিনে তো রাখা আছে, নাইলে কেন আল্লাহ বলবেন মানুষ যতটুকু উঠাইতে পারে উঠাবে, আর একদিন আসবে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার সম্পদ মানুষের সামনে উঠায় ফিকা মারবে। কিন্তু ওই সময় ব্যবহারের সময় থাকবে না, অল্প কয়েকদিন থেকে যাবে। অল্প কয়েকদিন থেকে যাবে। আমরা ছোটবেলা শুনতাম আর দেখতাম, দেখি নাই, শুনছি, খুব বহুল প্রচলিত ছিল। তখন তো ব্রিজ বুরিজ ছিল না, ফেরি ছিল সব জায়গায়। তো ফেরি ঘাটে খাইতে বসলে হোটেলওয়ালারই বলতো ফেরি ছেড়া দিতেছে, তো খাওন থুয়েই চলে যেত, ঠিক না? ওই বাদ দুইয়া আবার ভাত বানায় বিক্রি করত। শুনছেন না কি আপনারা? হ্যাঁ, হাইছেন না? এরমই সিস্টেম ছিল। খাইতে যখন বসতো, 2-4 লোকমা খাইলেই কোথায় ফেরি ছেড়া দিল। তখন আপনি ফেরি ধরবেন না ভাত খাবেন? হ্যাঁ, তো সত্য তো এটি। কখনো খাওন থুয়েও দৌড় দেয়, ঠিক না? তো মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটা করে নেয়, যেদিকে দৌড়ানোর দরকার ছিল ওইদিকে দৌড়ায় নেয়। সব রেখা দৌড়ানো দরকার ছিল যেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কেউ দৌড়াইতেছে না। দৌড়াইতেছে দুনিয়ার জন্য, দৌড়ায় খুব। কিন্তু সত্য এটাও আছে, ওয়াইল্লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। আমাদের সিস্টেমের বাহিরে যত দৌড়াও, দৌড়াইতে পারো, তোমাকে ক্লান্ত করে দিব, ক্লান্ত। ওয়ালা ইয়াকুন ইল্লা মা কাসসামতু লাক, আমরা যতটুক কপালে লেখছি এর চেয়ে যাররা পরিমাণ তুমি বেশি পাবে না, শুধু ক্লান্ত হবে। ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক, আর আমরা যেটা বলি এটা যদি মাইনা নিলাম, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তো তোমার চিত্তকেও শান্তি দিব, তোমাকেও শান্তি দিব, তোমার দেহটাকেও শান্তি দিব। এটা ওয়াদা, এটা ওয়াদা। আর তোমাকে পালবো মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার ধারণা অতীত তোমাকে পালবো। বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল উম্মতে মুহাম্মদী হিসাবে, মুসলমান হিসাবে, মৌত আখেরাতকে বিশ্বাস করি বিদায়, আল্লাহর কাছে ফিরা যাব বিদায়, যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে মূল্যায়ন করি না। যেই ক্ষেত্রে লাগানো দরকার ছিল ওই ক্ষেত্রে লাগাই না।
নইলে দেখাইলাম তো মোটা মোটা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। মোটা মোটা, এত মোটা দিবে, হ্যাঁ কিতাবে পাওয়া যায়। বন্দা পর্যন্ত তাক লেগে যাবে, বলবে এগুলা আমি করলাম কখন, আর আমার দ্বারা সম্ভব হইল কখন? জীবনই তো ছোট ছিল, এতগুলা হইল কি করে? তো আল্লাহ দেখাবে কি করে হইল, এটা আল্লাহ বান্দাকে বুঝাবে, যুগ বিয়োগ মিলায় দিবে, এইভাবে হয়েছে। তখন সে স্বীকার করবে, হ্যাঁ তাইলে ঠিক আছে, এটা আমার। তো মূল্য দেওয়ার জন্য তো প্রস্তুত আছে, মূল্যায়ন করার জন্য প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। আর মানুষ যতটুক দেয় এতটুক না। আপনি ভাবেন না, এক করলে 100 কে দেয়? আল্লাহ দেয়। আর কে দেয়? এক করলে 700 কে দেয়? আল্লাহ দেয়। আর কে দেয়? দুনিয়ালারা তো খাটায় বেশি, দেয় কম। যত কম মজদুরি দিয়ে শ্রমিক রাখতে পারে, এটাই হলো ক্রেডিট, এটাই হলো। মজদুরকে যত কম মজদুরি দিয়ে রাখতে পারে, এটাই ক্রেডিট। এটাই হলো নিজে ফুইলা ফইলা কলা গাছ হয়ে যাবে। দুনিয়ার মানুষের স্বভাব তো খাটাবে বেশি, দিবে কম, এটাই স্বভাব। আর নিজে খাটবে কম, নিবে বেশি, এটাও স্বভাব। কম খাটবে, বেশি চাইব, ঠিক না? খাটে কম, বেশি চায়। আর আরেক দল আছে, খাটাবে বেশি, দিবে কম। আল্লাহ তো খাটায় কম, দেয় বেশি। এক ওয়াক্ত জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেয়। হ্যাঁ, ডেলি 5 বেলা হিসাবে ভাগ করেন না, কয় দিনের সওয়াব দিল? 270 রে 5 দিয়ে ভাগ দেন না। দেখেন না কয় দিনের সওয়াব দিল। মোবাইল তো সবাই লগেই আছে, ওটার ভিতরে তো ক্যালকুলেটরও আছে। মক্কা শরীফে এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেয়। 1 লক্ষ ওয়াক্ত তো আপনি বাঁচবেনও না। কয় বৎসরের সওয়াব হয়? ডেলি 5 ওয়াক্ত 365 দিয়া ভাগ দেন না, বৎসরেরটা বাহির হয়ে যাবে। 1 লক্ষকে 365 দিয়া ভাগ দেন, দেখেন 200 কত বৎসরেরটা হয়। আপনি কি 200 এত বৎসর বাঁচবেন? তাহলে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের দেয়, একদিন পড়লে 1 লক্ষ দিনের দেয়। মদিনায় পড়লে 50,000 দেয়, একদিন পড়লে 50,000 দিন। আল্লাহ তো মূল্যায়ন করার জন্য প্রস্তুত। দেওয়ার সময় তো কম দেয় না, গাট্টি গাট্টি দেয়। কিন্তু হ্যাঁ, সত্য তো এটা, আজানের আগে কয়জন আইসা মসজিদে বসা থাকে যে চলো আজানের আগে চলে যাই, চলো প্রথম কাতারে জায়গা নেই। এখন তো মাটি নিয়ে লড়ে, মাটি বোঝেন, বাই বাই পচা মাটি নিয়ে লড়ে। পচা মাটি, দুনিয়ার মাটি পচা, একাধারে কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়। ঘরের থেকে গ্রাম দেশে আগে বাহির হওয়া যেত না, বাহির হইল হাঁটু কাদা হইতো, ওটা নিয়ে লড়ে। কিন্তু প্রথম কাতারে নিয়ে তো কেউ লড়ল না। আল্লাহ রসুল তো বলছে, লড়াই যদি দুনিয়াতে হইতো মুসলমানের আপসে, তো প্রথম কাতারের জায়গা নিয়ে হইতো। প্রথম কাতারে কি রাখা আছে? আবার বইলা দিছে
প্রথম কাতারে জায়গা মিলল, কিন্তু বয়স্ক মানুষ, এর চেয়ে বয়স্ক মানুষ চলে আসলো, একরামান ছেড়া দিল ওনাকে জায়গা, তো 40 দিন প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব পাবে। কয়দিন? তো লড়তো তো প্রথম কাতার নিয়া, মুয়াজ্জিনের লগে ঝগড়া করে পাংখা ছাড়া নিয়া, ও তো ঝগড়া করতো ফজরের নামাজের আগে দরজা খোলা নিয়া, যে বেটা খোল দরজা, টিকিট নিতে আইসি জান্নাতের, তুই ঘুমে আসিস কেন? মুয়াজ্জিন খাদেমের লগে ঝগড়া করে, পাংখা ছাড়লি না কেন, এসি বন্ধ করলি না কেন, লাইট জ্বলে কেন, এটা নিয়ে ঝগড়া করে। কিন্তু ফজরের আগে গেট খোলা নিয়ে ঝগড়া করে না, যে জলদি খোল, ফজরের জান্নাতের টিকিট নিতে আইসি। ঝগড়া তো এটা নিয়ে হইতো যে এশারের নামাজে কার আগে কে আসবে, তাহলে তো মাগরিব পুরা মসজিদ বাড়িতেই যেত না, মাগরিব পড়তো মসজিদে বসা পড়তো, আর বলতো নামাজের সওয়াব তো মিলতেছে, এশা পড়িয়ে যাবো, কেননা আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হেসরাইতে হেসরাইতে আসতো। হেসরান বোঝেন? দেখেন না, একদল ভিক্ষা করে হেসরায় হেসরায় ও মসজিদে এইভাবে আসতো। তো মূল্য তো দিতে রাজি আছে, কিন্তু আফসোস তো এখানে যেটাকে মূল্যায়ন করার দরকার ছিল ওটাকে তো করি না, যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওটাতে তো করি না। কিন্তু এমন তো না যে জীবনটা কাটে না, কেটা তো যায়। যে এই কথা বইলা টাস খেলে যে টাইম পাস করতেছি, টাইম ওর টাইমও পাস হয়, আর যে মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে ওর টাইমও পাস হয় না? পাস হয় না? ও মনে হয় ভাবতেছে টাস না খেললে টাইমটা পাস হইব না, ওর জন্য দাঁড়ায়া থাকবে। টাইম তো কারোর জন্য দাঁড়ায়া থাকে না, ওটা তো গতি মতো চলতে থাকে। আল্লাহ যেই গতি সেট করছে ওই গতিতেই চলবে, ওটাকে দৌড়ায় আগেও নেওয়া যাবে না, আবার ব্রেক দিয়ে স্লো করা যাবে না, যে হ্যাঁ ব্রেক দিলাম স্লো হয়ে গেল না। ওটা গাড়ি হবে, যান্ত্রিক জিনিস হইতে পারে, কিন্তু আমার জীবনের গতি হবে না। আমার জীবনের গতি তো তার গতিতে চলবে। এই জন্য মেরে আজিজও বোঝেন, ভিতরে বুঝ ঢুকাই, যদিও ঢোকে না আমাদের, কেননা মোবাইলে প্রোগ্রাম ফুল হয়ে গেলে আর একটা ঢুকাইতে চাইলে সিগন্যাল দেয় ফুল, আগে ডিলেট করো, জায়গা তৈরি করো, তারপরে আমি ঢুকমু। ঠিক আমাদের তো ফুল হয়ে আছে, এই জন্য কথাগুলো ভিতরে ঢোকে না। বলে ডিলেট করব কিভাবে, ওটারও পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যখন ডিলেট করবে তো আস্তে আস্তে ডিলেট হবে, আর জায়গা হবে, আর কথা ঢুকবে ভিতরে। তখন দেখবেন জিন্দেগি আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, আস্তে আস্তে ভিতরটা চেঞ্জ হবে, তারপরে উপরেরটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। সময় আসবে, এক সময় আসবে ওই হাদিস সত্য হবে, কয় আল্লাহওয়ালা কে? কয় যারে দেখলে আল্লাহ মনে ওঠে, তাই নয় আল্লাহওয়ালা। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সে আল্লাহওয়ালা। তখন ভিতরটা চেঞ্জ হবে, বাহিরটাও চেঞ্জ হবে। রাগ হয় না কিন্তু, তখন বাহিরটাও চেঞ্জ হবে। তখন আপনাকে দেখা মানুষ বলবে আল্লাহওয়ালা, দেখা বলবে লাইসা হাদা ওয়াজহু কাযযাব, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না।
তখন চেহারা দেখা মুসলমান হবে। হ্যাঁ, বহুত প্রমাণ আছে, চেহারা দেখা মুসলমান হয়ে গেছে। চেহারা দেখা একটা দুইটা না, শত শত প্রমাণ আছে। আমাদের দেশেও আছে, সারা দুনিয়ায় আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী স্টেশনে দাঁড়ায় আছে, हिंदू साधु ऐसा बोलते से ये झूठे का चेहरा हो नहीं सकता, मुझे मुसलमान बनाओ। तेरा चेहरा बताता है कि झूठे का नहीं है, ये सच्चे का है। फ्रांस से लोग हाइटा जाते से जामात घरेर থেকে ছুটে ऐसा बोलते से मुसलमान बनाओ, তোমাদের চেহারায় সত্যতার ছাপ আছে। একটা না দুটা না, হাজারো আছে। তো প্রথমে ভিতরে ঢুকবে, আজকে ভিতরে ঢুকে না। আমরা তো চেষ্টা কম করি না, চেষ্টা তো কম করি না। বোঝানোর জন্য যত আঙ্গিক হইতে পারে সমস্ত আঙ্গিকই তো চেষ্টা হয় যে বোঝক, কিন্তু তারপরও ভিতরে ঢোকে না। যাদের সবার আগে ঢোকা দরকার ছিল, ওর সভা, ওর যার সবার আগে ঢোকা দরকার ছিল, ওর ভিতরেই ঢোকে না। বলেন যে বিসিএস ক্যাডার, ওর ভিতরে তো সবার আগে ঢোকা দরকার ছিল যে আল্লাহ আমার ভিতরে এই মেধাটা কোত্থেকে দিল। আমি তো এই ফ্যামিলির ছেলে, এই সমাজের, এই বাড়ির ছেলে, আর কারো মেধা এতটুক দেয় না। আমারে যে আল্লাহ এরকম মেধা দিল যে আমি এক চান্সে বিসিএস ক্যাডার, ওর তো আল্লাহর পায়ে ঝুঁকা যাওয়া দরকার ছিল। একটা প্রফেসর হওয়ার পরে ডাক্তার, প্রফেসর যখন হয়, তোর তো আল্লাহর পায়ে ঝুঁকা যাওয়া দরকার ছিল যে আমাকে এই ব্রেনকে দিল, এই মেধাকে দিল। এটা ভাইবা তো আল্লাহর পায়ে যাওয়া উচিত ছিল। ওরে দেখলে তো মনে হয় না যে ও দূর দূর কোথাও আল্লাহর কাছে আছে। বরং অহংকার নিয়ে এরম ভাবে চলে, মনে হয় যে দুনিয়ার সব ওই বোঝে আর কেউ বোঝে না। শেফার বান্ডটা মনে হয় ওর কাছে দিয়া দিছে, যে আইয়ে তাকেই ওই দিতে থাকে। কি এরকমই তো বড় বড় শিক্ষিত গুলো তো এরকমই, ঠিক না? ওরে এত বড় শিক্ষার গুণ মেধা কে দিল? ওই বাড়িতে তো আরো ছেলে ছিল, ওই মার পেটে তো আরো সন্তান ছিল, সবগুলা তো এরকম মেধাওয়ালা হয় নাই, হয়েছে নাকি? তাহলে ওকে কে দিল? উচিত তো ছিল। কি বলেন? যুক্তি কি বলে? যুক্তি কি বলে? যাকে আল্লাহ সুন্দর বচন ভঙ্গি দিল, উপস্থাপনার ভঙ্গি দিল, ওরে কে দিল? ও তো ভাবতেছে আল্লাহ দেয় না, ঠিক না? কে দিছে? সত্য তো এটাই। ঝুঁকা যাওয়া দরকার ছিল, কিন্তু আজকে ভিতরে ভরা তো, এই জন্য ওটা আমরা যেটা বলি ওটা ঢোকে না। ওই ভাবনাও আসে না মাথায়, কখনোই ভাবনাও আসে না। এই জন্য আমি কোনো এক ক্ষেত্রে বলছিলাম, কোনো এক বয়ানে অনেকদিন আগে, বাংলাদেশে যত জজ আছে ওনাদের একবার প্রোগ্রাম হয়েছিল। তখন আইন প্রতিমন্ত্রী ছিল কামরুজ্জামান সাহেব, কামরুল ইসলাম সাহেব। আমি বলছিলাম কিছু না করতে পারেন, 4টা কাম করেন। হককে হক বইলা স্বীকার করেন, হককে কোনোদিন না হক বইলা বলেন না, হককে হক বইলা স্বীকার করেন। হককে কখনো ক্রিটিসাইজ করেন না। হককে হক বইলা স্বীকার করা, হককে কখনো ক্রিটিসাইজ না করা। হকের উপরে যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করেন না, এটা হলো দ্বিতীয়। হককে হক বইলা স্বীকার করা, হককে কখনো ক্রিটিসাইজ না করা, আর হকের বিরোধিতা কোনোদিন প্রকাশ না করা, বিরোধিতা না করা।
আর আমি যে করতে পারতেছি না এটার জন্য সদা সর্বদা মাপ চাওয়া, আল্লাহর কাছে মাপ চান। আমি পারতেছি না, মন চায় কিন্তু পারি না। হয় কখনো 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 হয় পারিপার্শ্বিকতার কারণে সম্ভব হয় না, পারি না। পারিপার্শ্বিকতার কারণে, অবস্থার প্রেক্ষাপটে পারা যায় না। মন চায় কিন্তু পারি না, এই জন্য মাপ চাওয়া। কিন্তু জানি না কয়জনের দিলের ভিতরে এটা ঢুকছে। ওই যে বড়া থাকলে তো আর ঢোকে না। মেমোরি যদি সীমাবদ্ধতা থাকে তাহলে এটারও তো একটা সীমাবদ্ধতা আছে না? নাই, এটা তো অসীম মেমোরি বেরা দেয় না। এখানে দিছে নাকি? হ্যাঁ দিছে, এইখানে দিছে, কিন্তু এটা ওপেন করেন নাই। ওপেন করছেন 2-3%, এর বেশি ব্রেন মানুষের ওপেন হয় না। দুনিয়ালারা বলে সবচেয়ে বেশি ওপেন যার হয়েছে ওর 15% হয়েছে। সবচেয়ে বড় বিজ্ঞানীর 15%, তো আমাদের তো 5% হয়েছে। মনে করেন 95%ই অফ আছে, অফ। ওটা একদিন খুলবে, ওটা মরার পরে খুলে দিবে, তখন বুঝবে কি করলাম কি করলাম না। তো কথা শুরু যেখান থেকে, যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে আজকে মূল্যায়ন করতেছি না। যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে করতেছি না। অথচ উচিত এই ছোট জীবনটাকে মূল্যায়ন করা, ক্ষেত্র বিশেষ মূল্যায়ন করা, ক্ষেত্রগুলা চিহ্নিত করা, তারপরে মূল্যায়ন করা। বলবেন পুরা কি পারবো? হয়তো পুরা পারা যাবে না, আর আল্লাহ পুরা চানও নাই। আল্লাহ তো সাধ্য অনুযায়ী চাইছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্য অনুযায়ী চাইছেন, সমর্থ অনুযায়ী চাইছেন, শক্তি অনুযায়ী চেয়েছেন। যতটুক শক্তি আছে, সমর্থ আছে, সাধ্য আছে, ক্ষেত্রগুলার ভিতরে সময়টা কাটানো, ক্ষেত্রগুলা চিনা উচিত, তারপরে কাজে লাগানো উচিত, তারপরে কাজে লাগানো উচিত। তখন শুধু মূল্য দিবে না, মূল্যায়নও করবে। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায়, শুধু আমল মাপবে না, পাল্লা দিয়া তো আমলকারীকেও মাপবে। আমলকারীকেও পাল্লায় উঠে দিবে। ফেরেশতা বলবে একে উঠাইলেন কেন? এই তো আমল করছে, এরে তো আগে উঠানোর যোগ্য, আমল তো এই করছে। যদি আমল মাপতে পারি তাহলে একে মাপবো না কেন? তখন মূল্যায়ন হবে। মূল্যায়নের বড় বড় মেডেল রাখা আছে। কিয়ামতের দিন আসবে একদল লোক মুক্তার মেম্বরে বসা থাকবে। এই দুনিয়ার মতো মুক্তা না, জলমলে মুক্তা। এখন তো বাংলাদেশের মুক্তা হয় না, আগে এক সময় ওয়ার্ল্ড ফেমাস মুক্তা ছিল বাংলাদেশের। ন্যাচারাল মুক্তা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি। এখন তো ঝিলমিল নাই, হাওয়ার শাওয়ার নাই, সব বইরা বাড়িঘর বানায় লাইতেছে। আগে বিক্রমপুরে যেই কই মাছ পাওয়া যেত এখন আর পাওয়া যায় না, এখন 4-1টি পাওয়া যায়। কি আগে দাউদকান্দির দিকে যেরকম মাছ পাওয়া যেত, এখন পদ্মারটি যায় আর কি, চাষের গুলা যায়, ওই মাছ এখন আর পাওয়া যায় না। দাউদকান্দির দিকে গ্রামগঞ্জে ওই মাছ পাওয়া যায় না। তো বাংলাদেশের ন্যাচারাল মুক্তা এখন পাওয়া যায় না, আগে ফেমাস ছিল, এখন 4-1টা পাওয়া যায়। তো মুক্তার মেম্বরে বসা থাকবে ঝলমলে চেহারা নিয়া, নবীরা পর্যন্ত ঈর্ষা করবে এরা কারা, এরা কারা? তো ফেরেশতারা বলবে
এরা আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করত, যার কারণে মানুষ আল্লাহকে ভালোবাসত। এদের মূল্যায়ন আজকে এটা, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করত। আল্লাহ বুঝায়া বুঝায়া মানুষের দিলের ভিতরে সেট করত, আর মানুষ আল্লাহকে ভালোবাসত। মানুষ আল্লাহকে ভালোবাসত, এরা হইল ওই ব্যক্তি। আজকে এদের মর্যাদা এরকম বড়, তো বড় বড় মেডেল দিবে এই উম্মতকে, দিবে বড় বড় মেডেল। এর চেয়ে বড় কি চান? ইন্নাল্লাহ হাররামাল জান্নাহ আলাল উমাম। সমস্ত উম্মত জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত মতো উম্মতে মোহাম্মদী ফিতা না কাটবে। এরা ফিতা কাটা দিবে, আল্লাহর রসুল জান্নাত খুলা দিবে, আমরা ফিতা কাটা দিব, তারপরে সবাই ঢুকবে, এর আগে না। তাহলে মর্তবা বহুত বড় দিবে। কিন্তু বললাম না, আজকে বুঝে আসতেছে না এটা ভরা, এটা ভরা, খালি নাই। দুনিয়া দিয়া ভরা, দিন দিয়া ভরা না, উল্টা সিধা দিয়া ভরা। সিধা না, উল্টা দিয়া ভরা, ভরা এটা। কারো দুনিয়া দিয়া ভরা, কারো উল্টা দিয়া ভরা। হাদিসের ভিতরে এই শব্দগুলো আছে, কারো রিয়া দিয়া ভরা, কারো ওজব দিয়া ভরা, কারো সুমা দিয়া ভরা, কারো রিয়া দিয়া ভরা, কারো ওজব দিয়া ভরা, কারো সুমা দিয়া ভরা। এরকম অনেক রোগ আছে, ভাইরাস আছে, এটা দিয়া ভরা গেছে, যার কারণে এগুলো ভিতরে ঢোকে না। এটার জন্য যেটা বলতেছিলাম যে প্রথম ক্ষেত্রগুলাকে আমার চিহ্নিত করতে হবে, তারপরে ভিতরটাকে খালি করতে হবে। নাইলে আল্লাহওয়ালারা বলতেন না, हर तमन्ना दिल से रुखसत हो गया। আল্লাহওয়ালাদের রাত্রে উঠা চিৎকার দেয়, हर तमन्ना दिल से रुखसत हो गया, अब तो आजा, अब तो खलवत हो गई। সব ভিতর থেকে গেছে, এখন আপনি চলে আসেন, আপনার জন্য জায়গা হয়েছে। এই চিৎকার দিতেন না, এই চিৎকারই দেয়, हर तमन्ना दिल से रुखसत हो गया, अब तो आजा, अब तो खलवत हो गई। এখন তো চলে আসেন, জায়গা তো হয়ে গেছে। এক কিতাবের এক জায়গায় লেখা তো আছে, তাফাররাক কলবি, দিলটাকে খালি করো, তাইলে আমি আসব। তখন আল্লাহ দিলে আসে। তো আমাদেরকেও খালি করতে হবে, তাইলে আমি মূল্যায়ন করতে পারবো। ক্ষেত্র জানতে হবে, দিলটা খালি করতে হবে, তখন আমি মূল্যায়ন করতে পারবো, আর আমারও মূল্য হবে। দুনিয়া দেখবে ফকির, কিন্তু উপরে ফকির হবে না, রাজারও রাজা হবে। নাইলে ইমাম গজালির কথা সত্য হইল কি করে, যে যুবক থাপ্পড় দিতে দেরি, মরতে দেরি হয় নাই। তো ভিক্ষুককে জিজ্ঞাসা করছে, এটা ঘটলো কি? প্রেমের খেলা, এরকমই হয়। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জোশে আইসা থাপ্পড় আমাকে কইসা লাগায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, জান নিয়ে নিছে। আর আল্লাহর একটা নামও আছে, মুনতাকিম। আল্লাহ যখন প্রতিশোধ নিতে আসেন, তো ইতিহাসের পাতায় লেখা নেন, লেখা। হাতিয়ালার থেকে প্রতিশোধ নিতে আসছেন, এখনো ইতিহাসের পাতায় না, কোরআনের পাতায় লেখা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখো না হাতিয়ালাদের সাথে কি করছে। ছোট একটা পাখি, হাতির তুলনায় কোনো পার্সেন্টেজই আসে না। কি কোনো ম্যাথমেটিক্সের টিচার আছে নাকি যে আবাবিলকে হাতির সাথে পার্সেন্টেজ করে দেখায় দিবে?
আমার তো মনে হয় এরকম ম্যাথমেটিক্সের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক হন? ওই তুলনা করে দেখা দিবে যেটা 8-6 টাকা ওজন না, পাউডার বানায় ছেড়া দিছে। সত্য তো এটাই, এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত, মূল্যায়ন যেটার করা দরকার ছিল, আফসোস আজকে ওটার মূল্যায়ন করতেছি না। যেই জায়গায় করার দরকার ছিল ওই জায়গায় করতেছি না, যেই ভাবে করার দরকার ছিল ওইভাবে করতেছি না। একটু বোঝেন, সময় কিন্তু কেটে যেতেছে, গতি দ্রুত গতিতে চলতেছে, কবর খুব কাছাকাছি চলে আসতেছে। মউত কাকে কখন উঠায় নিয়ে নিবে কে জানে। আপনজনকে কাদায় দিবে, মধ্যখান থেকে উঠায় নিয়ে নিবে। এই জন্য আফসোসের বিষয় যে আজকে মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটাকে করি না। নিজের জীবনটাকে মূল্যায়ন করা দরকার ছিল। দেখাইলাম তো যে আল্লাহ কত মূল্য দেওয়ার জন্য প্রস্তুত। সেকেন্ডকে কেমন, মিনিটকে কেমন, ঘন্টাকে কেমন, 24 দিনকে কেমন, সপ্তাহকে কেমন, মাসকে কেমন, বৎসরকে কেমন মূল্য দেওয়ার জন্য তৈরি, আর ওই ব্যক্তিকে কেমন মূল্যায়ন করার তৈরি, এটা তো সব খুইলা 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 বয়ান করে দিছে। খুলা খুলা বয়ান করছে, খুলা খুলা বয়ান করে দিছেন যে আমি কতটুকু মূল্যায়ন করব, কতটুকু মূল্যায়ন আমরা করব। তুমি একবার পড়বে, আমরা কয়বার করব? হাদিসে আছে একবার পড়লে শরীরের 4 আনা জাহান্নাম থেকে মুক্তি হয়, 2 বার পড়লে 8 আনা, 3 বার পড়লে 4 ভাগের 3 ভাগ, 4 বার পড়লে পুরা দেহ জাহান্নাম থেকে মুক্তি। 4 বার সকালে পড়তে হয়, মাগরিবের পরে পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। বাস, লম্বা তো না। মূল্যায়ন কেমন একটু ভাবেন না। আর কত উদাসীন জীবন। কবরে কার পরিচয় দিয়ে চলবে? কবরে তো আল্লাহর পরিচয় দিয়ে চলবে, রসুলের পরিচয় দিয়ে চলবে। দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না, দুনিয়ার তো কোনো কার্ড চলবে না। চলবে না দুনিয়ার কোনো কার্ড, দুনিয়ার কোনো বংশ পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এক গাদা প্রমাণ আসতো না, হাদিসে এত কিছু আসতো না, ইতিহাসের পাতায় এত লেখা থাকতো না। আমাদের ফাজাইলে সাদাকাতে আছে আবু দরদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছেন আর বলতেছেন তোমার ভিতরে কাকে রাখতেছি জানো? তো কবর থেকে বলে জবাব আসতেছে আমি কাউকে চিনি না, আমি তো আমলের সন্দুক, আমল চিনি, কোনো ব্যক্তি পরিচয় চিনি না। অথচ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার। একটু ভাবেন না। অনেকে তো ভাববে উড়ায় দিবে, দূর মিয়া এটা আবার হইল নাকি? আরে না, এটাই সত্য। আপনার মেমোরিতে ধরে না, এই জন্য আপনি এটাকে অসত্য বলেন কেন? সব মোবাইলে তো সব কিছু সাপোর্ট করে না, করে নাকি? হ্যাঁ, কি বটন সেট কি অ্যান্ড্রয়েড সেটেরটা সাপোর্ট করে নাকি?
কি কোন সব কিছু সাপোর্ট করে না, আপনার ব্রেনে সাপোর্ট করে না, এই জন্য আপনি উড়াইয়া দেন কেন? এক কাহিনী না তো 100 কাহিনী এরকম লেখা আছে। তো মেরে দোস্ত, আফসোস তো ওইখানেই লাগে যে মূল্যায়ন কোনটার করা দরকার ছিল, কোথায় করা দরকার ছিল। আজকে বিবেকমান মানুষ হইয়া, বুদ্ধিমান মানুষ হইয়া, বিদ্বান মানুষ হইয়া, উম্মতে মোহাম্মদী হওয়ার মতো সৌভাগ্য পায়া, উম্মতে মোহাম্মদী এটা সৌভাগ্য। উম্মতে মোহাম্মদী হওয়া সৌভাগ্য, কত বড় সৌভাগ্য ওটা বইলা কয়া বোঝানো যাবে না। অনেক সময় মিষ্টি বক্তৃতা দিয়ে বোঝানো যায় না। আমাদের আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন লালবাগের খতিব দীর্ঘ জমানা পর্যন্ত, ঠিক না? খুব মিষ্টিভাষী ছিলেন। আল্লাহ দিছিলেন কথা বলার ঢং, ভং, ভঙ্গি। কোরআন পড়তেন তো দিলে লেগে যেত, ঠিক না? উনি মাঝে মাঝেই বয়ানে বলতেন, ये समझने की बात है, समझाने की बात नहीं है। বুঝানো যাবে না, নিজে নিজে বসতে হবে। ঠিক আফসোস এটাই, মূল্যায়ন করা দরকার ছিল, কি করতেছি, কি কোথায় করা দরকার ছিল, কোথায় করতেছি। আর এটার মূল কারণ কি জানেন? বললে তো আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাবে। এটার মূল কারণ হইল মুই কি কম বুঝি। এটার মূল কারণ হইল মুই কি কম বুঝি। আমি কি কম বুঝি নাকি? আমরা কি কম শিখছি নাকি? একটা হইল এলমুল মাদ আর একটা হইল এলমুল মাস। দুটার দূরত্ব তো অনেক হাজার মাইল। একটা হইল পেট পালার এলেম, যে পেট কেমনে পালমু, এটা হলো এলমুল মাস। এই দুনিয়ার জীবনটা জীবিকা কিভাবে অর্জন করবো, বান্ডেল কিভাবে বানামু, বান্ডেল। আরে বোঝেন? মনে হয় বোঝেন নাই। বান্ডেল কেমনে বানামু এই বিদ্যা, আর আরেকটা হলো জান্নাত কেমনে নিমু, ওটা হলো ইলমুল মাআদ, আখিরাতের বিদ্যা। দুটার ভিতরে তো দূরত্ব কয়েক হাজার কোটি মাইল। আপনি ইলমুল মাআদ শিখা, দুনিয়া জীবিকা অর্জনের এলেম শিখা, আপনি কইতেছেন মুই কি কম বুঝি? তাহলে তো বরিশাল কথাই সত্য। আবার রাগ হয়ে গেলে পদ্মার ওই পার যেমন যাবো না। গেলেই কইব খাইছি তোমার, ঠিক না? আজকে কারণ এটাই যে মুই কি কম বুঝি, উনি অনেক বোঝে, ঠিক না? ইন্না লিল্লাহ পড়লে শুনলে ওনার ইন্না লিল্লাহের জন্য কুটিবার ইন্না লিল্লাহ পড়তে হয়। আমার মনে আছে জিন্দাবাহারে একজনের জানাজায় গেছিলাম, তা একজন ইন্না লিল্লাহ পড়ছে, নাম বলবো না, চিনবে সবাই। তো ওনার ইন্না লিল্লাহ পড়া আমি যতক্ষণ দাঁড়ানো ছিলাম ততক্ষণ খালি ইন্না লিল্লাহ পড়ছি, যে পড়লোটা কি, পড়লোটা কি। ওনারে ইমামতিতে দাঁড় করায় দিলে মুর্দা যে কই যাবে আল্লাহ জানে। অথচ বাপ কি, ভঙ্গি কি, আর পরিচয় দিই কি, যে আমরা কি কম বুঝি, কম শিখছি। আপনি শিখলেন কি আর বলতেছেন কি? এই জন্য সবচেয়ে বড় কারণ এটাই প্রত্যেকের ভিতরে। আর এটা হলো ফুল হওয়ার সিগনাল। কি ফুল হওয়ার? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রসুল ব্যতীত যার আমল দুনিয়ার সমস্ত মানুষের আমল, তার আমলের সামনে কিছুই না।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন উসিনা ঈমান আল আলামিন বি ঈমানি আবু বকর লা রাজাহা, সমগ্র জগতের ঈমান দিয়া যদি আবু বকরেরটা মাপা হয় তা আবু বকরেরটার ওয়েট বেশি হবে। সে বলতেছে আমি কিছুই করি না, আমি উঠ হইলে ভালো হইতো, আমি এই কাঠি হইলে ভালো হইতো, মমিনের গায়ের লোম হইলে ভালো হইতো। আর আমরা বলি মুই কি কম বুঝি? বোঝা গেল সিস্টেম নষ্ট হয়ে গেছে। আজকে আফসোস এই জন্যই, রাগ হবেন না কিন্তু ভাবেন কথাগুলা। কসম খোদার আপনি যদি ভাবেন তাহলে আপনার এখানে আঘাত করবে, আর যদি না ভাবেন তাহলে আঘাত করবে না। কিন্তু হ্যাঁ, তারপরে যায় দেখবে কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, কবরে যায় ভাববে যে আমি অনেক কিছু করছি, কবরে গেলে আমারে সেলুট দিবে, তো যায় দেখবে সব মরিচিকা, সব মরিচিকা। আটলান্টিক সাহারা মরু তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? শুধু শুনতেছেন মরিচিকা, ঠিক না? মাঝে মাঝে দেখা যায় গরমকালে বাসের সামনের সিটে বয়েন, ড্রাইভারের পিছনে, যেখান থেকে সামনে পুরা দেখা যায়, রাস্তায় পিচ ডালার উপরে মনে হয় যে পানি আছে, পানি আসলে পানি না, পিচ, ঠিক না? এটা দিয়ে একটু বুঝবেন, কিন্তু মরুভূমিতে গেলে আরো বুঝবেন। সাহারায় যখন যাওয়া হয়, আমি তো 2 বার দেখছি চোখে, এই জন্য একটু ভিতরে অনুভূতি বেশি। গাড়ির থেকে যখন দেখা যায় তখন মনে হয় যে আটলান্টিক ফেল, বঙ্গোপসাগর ফেল, যে ঢেউ মারতেছে, ঢেউ। আসলে ঢেউ সেও কিচ্ছু না, তো বালু। কি আজকে আমরা ভাবতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে মরিচিকা থাকবে, মরিচিকার কিচ্ছু। তখনই চিৎকার বাহির হবে, হা হা লা আদরি সামিতুন নাস ইয়াকুলু কাযা ওয়া কাযা, জানি না, শুনছি মানুষ জানি কি বলে, যেটা বলছে আমিও ওটা বলছি, কিন্তু মানুষ কি বলছে ওইটা উচ্চারণ করতে পারবে না, আল্লাহ উচ্চারণ করার ক্ষমতা দিবে না। আর আরেকজন দেখা যাবে দুনিয়াতে কোনো পরিচয় পরিচিতি ছিল না, কোনোর মতে নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কিন্তু মূল্যায়ন করছে, কবরে যাবে আর বাগানের ভিতরে যে ঘুমায়া যাবে, বেহেশতের বাগান, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে ঘুমায়া যাবে। এই জন্য আবারও বলতেছি, আফসোসের বিষয়, কিন্তু শিখেন, শিখেন, হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। ইজ্জত আপনার কমবে না। অনেকে যাইতে চায় না, আরে মোল্লার কাছে কি যাবো, ঠিক না? আপনি জিবরিল কই পাইবেন? এখন বন্ধ হয়ে গেছে। আপনি জিবরিল আলাইহিস সালাম রে কোথায় পাবেন? জিবরিল আসার যদি থাকতো সুযোগ, তাহলে হয়তো জিবরিল পাইতেন, আপনি ওনার কাছ থেকে শিখতেন। অনেকে বলে, শুনি তো, কাছেরতে শুনি না, ইথারের ঢেউয়ে শুনি আর কি। ইথারের ঢেউ বোঝেন? মানে বিজ্ঞান শিজ্ঞান তো বোঝেন না আপনারা, সারাদিনই কোন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। ইথারের ঢেউয়ে কথা মাঝে মাঝে কানে বাড়ি খায়। আরে মোল্লাগো কাছ থেকে কি শিখবো? আপনার জন্য জিবরিল কোত্থেকে আইব? আপনি যে জিবরিলের কাছ থেকে শিখবেন, জিবরিল আসা বন্ধ। আর এত বড় সিঁড়ি কই পাইবেন যে আরশ পর্যন্ত যায়া পরে শিখবেন? এত বড় সিঁড়ি আছে নাকি আপনার কাছে যে আপনি আরশ পর্যন্ত যাইবেন সিঁড়ি বায়া তারপরে শিখবেন? এটা বাদ দেন, এই মোল্লাগো কাছ থেকেই শিখেন, কামে দিবে। ইজ্জত যাবে না, ইজ্জত বাড়বে। দুনিয়ার ইজ্জতের নাম ইজ্জত না, দুনিয়ার ইজ্জত না। কতজনরে মানুষ ইজ্জত দিয়ে উঠাইলো, আবার কতজনরে গলায় রশি বান্ধা তারপরে ভাঙ্গা নামাইলো। দেখায় দিমু না দেখামু? না দেখামু, রাগ হয়ে যাবেন। ইজ্জত যায় না। রাশিয়া যখন বাইঙ্গা বাইঙ্গা টুকরা টুকরা হয়,
লেলিনের মূর্তিগুলা রশি বান্দা ভাঙ্গা ভাঙ্গা নামাইছে, গলায় রশি বান্দা পরে টাইন্না ভাঙছে। সাদ্দামের ছবিগুলা টাইন্না গলার ভিতরে রশি দিয়া তারপরে ভাঙছে। দুনিয়ার ইজ্জত ইজ্জত না, কি ভুলে গেলেন? ইতিহাসের থেকে শিক্ষা নিলেন না? ইজ্জত যাবে না, ইজ্জত বাড়বে। ইজ্জত কারো যায় না এই পর্যন্ত, ইজ্জত বাড়ছে। এই জন্য অনেকে বলে মোল্লাগো কাছ থেকে কি শিখবো? তো জবাব নিয়ে আনেন, জিবরিল আপনার কাছে আসবে না, এখন বন্ধ। আর সিঁড়িও নাই যে আরো সে যে শিখবেন, নিচে যে চিৎকার দিবেন আমি শিখতে আইছি আমারে শিখায়া দেন, এটাও সম্ভব না। এই মোল্লাগো কাছ থেকেই শিখেন, কামে দিবে। আর যদি কন যে মোল্লার কাছ থেকে কি শিখবো, তো ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকেন। এই কথাটা আর এই ছবিটা একবারে বড় প্রজেক্টরে উঠবে, এত বড় প্রজেক্টর দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাগাবে, তারপরে উঠবে, আপনি চোখে দেখা জিহ্বায় কামড় দিবেন। কেন আল্লাহ নিজেই বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর মা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর কি চান? সব সুরক্ষিত আছে, একটাও হারাবে না। লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়ালা ইয়ানসা, আল্লাহ হারায়ও না বলেও না, আল্লাহর কাছে সব সুরক্ষিত। আল্লাহ করুক বুঝার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিখেন, শিখেন, ক্ষেত্রগুলা শিখেন, মূল্যায়ন করেন, মূল্যায়ন করেন। সবগুলা না পারেন, যেই কটা পারেন ওই কটা করেন, ওই কটা করেন। হতে পারে একটা দিয়া গুটি লাল হয়ে যাবে, হতে পারে একটা দিয়েই গুটি লাল, একটা দিয়ে আপনি চমকায় যাবেন, হইতে পারে। কিয়ামতের দিন আসবে, এক আমল দিয়া পার, হ্যাঁ এক আমল দিয়া পার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।